এশিয়ার বিখ্যাত শনবিলে ফিশারি বিভাগের আধিকারিকদের নিয়ে পরিদর্শন করলেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানিয়েছেন জনগণ। পলিটিক্যাল বেনিফিট যেটো এনে কাম কাজত এনে আইব রাইজে গম পাব। এটার পৰা আমার এটা জিনিস ফিউচারে যাতে আরো 50-60 বছর 70 বছর এটা আসামের সম্পত্তি আৰু এটা কথা স্যার আরে আমার রামকৃষ্ণনগরের সম্পত্তি না, আরে এটা আসামের এটা সম্পত্তি হোক যাতে পুরো আসামত অহাকালি যদি স্যার আমি ভালকৈ এষ্টাব্লিছ কৰি মাৰ্কেটিং চিষ্টেমটো লাইন আপ কৰি যদি গুৱাহাটী মাৰ্কেটত চন্দিল সোমাই যায় সব মাৰ খাই যাব। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আশীর্বাদে এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে শনবিলে আগামী দিনে আরো বিকশিত হবে। বিধায়ক হওয়ার পর থেকে শনবিলের উন্নয়নের জন্য চিন্তাধারা করে আসছেন। উপনির্বাচনে জয়ী হওয়ার পরেই শনবিল পরিদর্শন করে কিছু করার ইচ্ছা জেগেছিল। বিধানসভা নির্বাচনে এবং শনবিল নিয়ে কথা বলেছেন বৃহস্পতিবার রাতাবাড়ি তথা নবগঠিত রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার গুয়াহাটি থেকে আসা ফিশারি বিভাগের আধিকারিকদের নিয়ে পুরো শনবিল এলাকা পরিদর্শন করে সংবাদ মাধ্যমের কাছে তার বক্তব্য তুলে ধরেন। শনবিল শুধুমাত্র করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার সম্পদ নয়, গোটা ভারতবর্ষের সম্পদ। আর এই সম্পদকে কাজে লাগিয়ে শুধু পর্যটন কেন্দ্র এখানে বৃদ্ধি করলেই হবে না। 17 ফেব্রুয়ারি বাজেট হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে বারবার শনবিলের কথা বলেছেন বলে জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর আশীর্বাদে এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সহযোগিতায় একটি প্রজেক্টও বানিয়ে নিয়েছেন। ওই প্রজেক্টে 30 কোটি টাকার বাজেটে একটা শনবিল গেস্ট হাউস এবং একটি আম্বেদকর পার্কের নির্মাণের কথা রয়েছে বলেও জানিয়েছেন বিধায়ক বিজয় মালাকার। এই প্রকল্পগুলো বাস্তবায়ন হলে শনবিল উন্নতি চরম শিখরে পৌঁছাবে বলে বিধায়ক বিজয় মালাকার আশা ব্যক্ত করেছেন। প্রথমে আমি আমাদের যারা গুয়াহাটি থেকে এসেছেন আমাদের মাননীয় মন্ত্রীর নির্দেশে ওনাদেরকে এবং আমাদের মাননীয় মন্ত্রী দাদা কৃষ্ণেন্দু পালকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি দায়িত্ব নেওয়ার দুদিন পরেই এই প্রথম যেদিন বৈঠক করেছেন আমাকে ফোন করে বলেছেন যে লক্ষণ তুমি যদি ফ্রি থাকো তাহলে আসো, আমি ফিশারি ডিপার্টমেন্টকে নিয়ে বসবো আর এই জায়গায় শনবিল সম্বন্ধে কিছু বলবো আর শনবিলের বিষয় তুলে ধরবো। আর আমি দেখেছি উনি বলেছেন পরবর্তী সময় মিটিং করে যে আমি শনবিলের বিষয়গুলো তুলে ধরেছি। আর আজকে এখানে যারা আমাদের দাদারা অফিসাররা এসেছেন ওনারাও বলেছেন যে শনবিল সম্বন্ধে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম রিভিউ মিটিংয়ে উনি তুলে ধরেছেন। আর আমি আশাবাদী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আশীর্বাদে এবং আমাদের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে আগামী দিনে শনবিলের বিকাশ হবে, শনবিলের ডেভেলপমেন্ট হবে। আর এই শনবিল আমি আগেও বলেছি আপনাদেরকে, শনবিল শুধু আমাদের এই করিমগঞ্জ জেলার সম্পদ নয়, এই শনবিল ভারতবর্ষের সম্পদ। আর এই সম্পদকে কাজে লাগিয়ে আমরা শুধু পর্যটন কেন্দ্র এখানে বৃদ্ধি হবে না, এই শনবিলকে আগামী দিনে এই শনবিল থেকে যেভাবে অন্ধ্রপ্রদেশ থেকে আসাম থেকে মাছ আসে, আমি মনে করি শনবিলকে যদি আমরা সত্যিকার অর্থে কাজে লাগাতে পারি তাহলে অন্ধ্রপ্রদেশ থেকে আসামে মাছ আসবে না, এই শনবিল থেকে পুরা গোটা নর্থ ইস্টে আমরা মাছ সাপ্লাই দিতে পারবো। শুধু মাছ নয়, এখান থেকে ডিম মাছ বিভিন্ন জাতের সবজি আমরা এই শনবিল থেকে পুরো আসামকে সাপ্লাই দিতে পারবো এবং আসামের যতটুকু দরকার সব দরকার আমরা এই শনবিল অঞ্চল থেকে পূর্ণ করতে পারবো। তাই আমি আশাবাদী। এবার বাজেট আপনারা জানেন 17 তারিখ বাজেট হবে। আর এই বাজেটে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বারবার বলেছি এই শনবিলের কথা। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে মাননীয় মুখ্যমন্ত্রীর কৃপায় আমি আদেশে আমি একটা প্রজেক্টও বানিয়ে দিয়েছি। আর এই প্রজেক্টের প্রায় 30 কোটি টাকা বাজেট, এটা শনবিল গেস্ট হাউস এবং শনবিলের এটা আম্বেদকর পার্ক। আমি আশাবাদী এবার 17 তারিখ থেকে যে বাজেট সেশন শুরু হবে আর এই বাজেট সেশনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে শনবিলের জন্য আমরা বড় একটা উপহার পাব। আর আবারও আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় মন্ত্রী দাদা কৃষ্ণেন্দু পালকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের দাদাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং রতিদাকে এবং আমাদের স্যারকে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সকাল থেকে রতিদা পুরো বিল সবাইকে নিয়ে জায়গায় জায়গায় পরিদর্শন করিয়েছে। আর আমাদের দাদারা বলেছেন আপনারা ওনাদের থেকে কমেন্ট নিতে পারবেন। ওনারা বলেছেন যে আমরা আজকে দেখে গেলাম আর এখন ওনারা একটা বড় টিম আরো বড় টিম নিয়ে এবং আমাদের মন্ত্রীও বলেছেন কৃষ্ণেন্দুবাবু বলেছেন আরো বড় টিম উনি নিয়ে আসবেন। আর যেদিন আরো বড় টিম আসবে এই টিমের সঙ্গে উনিও নিজে থাকবেন, থেকে যাতে আপাতত
প্রথমবারের জন্য ওনারা এসেছেন, আর আজকে সনবিল ঘুরে গিয়ে ওনারা মন্ত্রীকে রিপোর্টিং করবেন। করার পরে আরও কি কি দরকার, কি পর্যায়ে সার্ভের দরকার, কি পর্যায়ে অফিসারদেরকে এই সনবিলে নিয়ে আনা যায়, ওনাদের রিপোর্টের পরে আমাদের মাননীয় মন্ত্রী ডিসিশন নেবেন, নিয়ে আগামী দিনে মন্ত্রী সরকার এই সনবিল ভিজিট করবে। কিছু সেখানে তাহলে তারা ইয়াৰ প্ৰথম কাম আমি যিটো দেখিছোঁ যে বাৰিষা কালত এখন সাগৰৰ সমুদ্ৰত পৰিণত হয় আৰু খৰালি কালত পানী একেবাৰে কমি যায়। এইটো হৈছে মেইন পইণ্ট। এই পইণ্টটো আমি কেনেকৈ আগবাঢ়ি যাব পাৰোঁ, 50% জাগাত যদি পানীটো ৰাখিব পৰা যায়, ঠাই ঠাই যদি ডাঙৰ এটা জলাশয়ৰ দৰে সৃষ্টি কৰিব পাৰি, যাতে কোনো ধৰণৰ মানুহৰ ক্ষতি নহয়, কোনো ধৰণৰ পানীৰ ক্ষতি নহয়, এনভাইৰনমেণ্টেল ফালৰ পৰা কোনো ইম্পেক্ট নাহে, তেনেকুৱা ধৰণৰ কিছুমান আমি কাম হাতত ল'ব পাৰিলে মানুহৰ উপকাৰ হ'ব, ছ'চাইটিৰ উপকাৰ হ'ব, এগ্ৰিকালচাৰেল প্ৰডাক্টিভিটিটো বাঢ়িব। ঠিক সেইদৰে এনিমেল হাজবেণ্ডাৰীৰ পৰা আৰম্ভ কৰি যিখিনি আৰ্থ সামাজিক দিশৰ লগত জড়িত এক্টিভিটিছ, সেই এক্টিভিটিছখিনি কৰি নিয়াত সুবিধা হ'ব। লগতে মাছৰ উৎপাদনটো বৃদ্ধি হ'ব, মানুহবিলাকে বেছি পৰিমাণে মাছ ধৰিব পাৰিব, আৰু সেইখিনি কৰিব পাৰিলে মানুহৰ লগত জড়িত, মাছৰ লগত জড়িত মানুহখিনি আৰ্থ সামাজিক দিশটো আগবাঢ়ি যাব। আমি সেইখিনি কমপ্লিটলি মনত ৰাখিছোঁ, সেই হিচাপতে আমি আগবাঢ়িম।